সিজন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা এই স্বৈরাচারের কর্মকাণ্ডের বিরুদ্ধে এই বারের বুট চুর, অর্থ চুর, বারেরও কিন্তু গত কয়েক বছরে টাকা আত্মসাৎ তারা করেছে এবং এই বিল্ডিং নির্মাণের নামে কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। আমরা এর প্রতিবাদে কিন্তু এই দূষরদের এখানেও কিছু আইনজীবী নেতা আছে যারা এই স্বৈরাচারের এই দূষরের সাথে সরাসরি যুক্ত। তারাও আমাদের আইনজীবীদের উপরেও বিভিন্ন সময়ে হামলা করেছে। তারা আমাদের অনেক আইনজীবীর কক্ষ গত এই পতনের 5 তারিখের আগে 4 তারিখেও তারা সেই ভাঙচুর করেছে এবং আমাদের অনেক নেতাদের উপরে আক্রমণ করেছে। অনেক আইনজীবী ভাই ও বোনদেরকে তারা আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে। আমাদের অনেক ভাই বোন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেছে, তা আপনারা সবাই জানেন। সেই মিছিল ছিল। আমরা ওই যে ধারাবাহিকভাবে যে প্রতি মঙ্গলবার মিছিল করি, মূলত মিছিলটা এটাই ছিল। তবে এটার সাথে এই মামুনের ঘটনা এবং এই স্বৈরাচার এই কামরুল ইসলামের ছেলের ঘটনায় এই যে সেটা নতুন একটা মাত্রা যোগ হয়েছে। সে কারণে আজকে এর উপরেও কিছু আমরা স্লোগান হয়েছে। আমরা এই মামুনের এবং তার ছেলের এই যে অনিয়মেরও বিচার দাবি করেছি। মিছিল যখন ওই মহানগরে যাওয়ার পরে মহানগরের এজলাসের সামনে দিয়ে দোতলায় যখন মিছিল আসে, পিছনের অংশ থেকে কতটুকু কি হয়েছে এই ব্যাপারটা আমি বা আমার সাধারণ সম্পাদক এটা প্রত্যক্ষভাবে আমরা দেখি নাই। আমরা এটা আমাদের কোনো আইনজীবী করেছে বলে আমার মনে হয় না। আমাদের মিছিলকারী বা আমাদের দলের ফোরামের কোনো আইনজীবী করেছে বলে আমার কাছে মনে হয় না। যেহেতু এটা আমি প্র্যাকটিক্যালি দেখি নাই, সেজন্য আমি মনে করি এটার সাথে আমরা জড়িত না। করতে পারে একটা আন্দোলন সংগ্রাম বা মিছিলের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল কিছু লোক, অন্য তৃতীয় পক্ষও অনেক সময় আপনারা জানেন এটা সারা জীবনেই ঘটায়। এই ধরনের ঘটনা হয়তো ঘটতে পারে। মূলত আইনজীবী ফোরামের মিছিল থেকে বা আমাদের আজকের এই মিছিল থেকে এই মামুনের কক্ষ, নাজিরের কক্ষ ভাঙচুর করেছে, এটা আমার কাছে মনে হয় না।